একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর গোটা জিরে। তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। তারপর পেঁয়াজের পেস্টটাকে 2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। তারপরে ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। তারপর হলুদ আর লবণ দিয়ে ভালো করে আরও 2 মিনিট টমেটো আর পেঁয়াজটাকে ভাজতে থাকবো। এদিকে একটা মশলা তৈরি নেবো, তার জন্য মিক্সিং জার নিয়ে তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা আর রসুন। তারপরে একটা মিহি পেস্ট করে নেবো। আর একটা বাটিতে নিয়ে নেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তারপর অল্প জল দিয়ে মিশিয়ে এক সাইডে রেখে দেবো। তারপর এদিকে আমার পেঁয়াজ আর টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেস্টটাকে, আদা রসুন আর লঙ্কার। তারপর কষিয়ে নিয়ে মশলাটাকে, তারপর গুঁড়ো মশলার পেস্টটাকে দিয়ে দেবো। আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ জল দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। তারপর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো। আজকে খুব সহজেই আমি ডিম ভাপা কারিটা তোমাদেরকে দেখাচ্ছি। ডিমের ভাজা বা সেদ্ধ করা ঝামেলা ছাড়াই 10 মিনিটের জন্য আমি ভাপিয়ে নিয়েছি। তারপর একদম রেডি, দেখো। এবার নামিয়ে নিলে আমার তৈরি হয়ে গেল ডিমের ভাপা কারি। তোমাদের কেমন লাগলো অবশ্যই